অবস্থা খুবই খারাপ। কারণ হলো গাড়ি মানুষজন খুবই কম রাস্তাঘাটে। যে রাস্তা দিয়ে যাচ্ছি মোটে কয়েক রিক্সা চালা কিছু নেই, মানুষজন তেমন একটা বাইরে নেই। এই কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশে যে পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। কবে দেশের অবস্থা ঠিক হবে এখনো বলা যাচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা দেখুন, তেমন কোনো মানুষজন নেই, দু একটা রিক্সা ছাড়া। ওইরকম আগের মতো কোলাহল নেই। রাস্তায় তেমন একটা জ্যাম নেই। এই অবস্থা যদি দেশে থাকে আরও কিছুদিন, তাহলে তো দেশে অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় পড়বে। ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা মার খাচ্ছে, স্কুল কলেজ সব বন্ধ, পড়াশোনা ক্ষতি হচ্ছে, সব মিলিয়ে একটা দমদমে অবস্থা বিরাজ করছে। আমাদের সবারই আশা যত তাড়াতাড়ি সম্ভব দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, স্কুল কলেজ ভার্সিটিগুলো খোলা হোক, ব্যবসা বাণিজ্য আগের মতো হয়ে যাক, মানুষ নির্বিঘ্নে নিরাপদে চলাচল করতে পারে, সেই পরিবেশ তৈরি হোক। দেশের বর্তমান পরিস্থিতির জন্য বেকারত্ব পরিমাণ বাড়ছে। যারা একদম হতদরিদ্র, দিন আনে দিন খায়, তাদের কোনো কাজ নেই এখন। কারণ অনেক দোকানপাটি বন্ধ, কাজকর্ম বন্ধ, যার কারণে অনেক হতদরিদ্র মানুষদের অনেক কষ্ট হচ্ছে। আর যারা রাস্তায় রিক্সা চালায় তারাও তেমন একটা ভাড়া পাচ্ছে না, কারণ হলো মানুষজন রাস্তায় নেই। অটোগুলা দেখেন সব দাঁড়াই আছে অনেকক্ষণ যাবৎ, মানুষ নেই। যাত্রী না থাকলে কীভাবে যাবে? এই জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো, যারা এই আন্দোলনের সাথে জড়িত, বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন, তারা সরকারের সাথে বসে সমস্যার সমাধান করুন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, মানুষ নিরাপদে বসবাস করুক, চলাচল করুক, ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা ব্যবসা করুক, দেশের অর্থনীতি বৃদ্ধি পাক, আমরা সবাই ভালো থাকি। কারণ এই অবস্থা চলতে থাকলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, অনেকেই চাকরি হারাবে, আর দেশে নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আর বিশৃঙ্খলা কারণে কেমন হয়, সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন সবাই চায়। অনেকটাই বলা যায় মানুষ শূন্য এলাকা।
এসব এলাকায় এত পরিমাণ মানুষ রাস্তাঘাটে থাকে, এত পরিমাণ মানুষ হেঁটে চলে যে রিক্সা নিয়ে যাওয়াটাই অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। আর এখন নির্বিঘ্নে কয়েক মিনিটের মধ্যেই চলে আসলাম এতদূর। ও মাই গড, এই মামা ব্রেক ধরেন। অনেকটা থমথমে অবস্থা, রাস্তাঘাটে মানুষ অনেকটা ভয়ে আতঙ্কে চলাচল করছে। এখন কখন কি হয়ে যায় পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। মানুষের ভিতরে যে আতঙ্ক জন্ম নিয়েছে সেই আতঙ্ক কবে যে শেষ হবে তাও বলা যাচ্ছে না। গত কয়েকদিনে 18 থেকে 20 তারিখ যে অবস্থা বাংলাদেশে পড়ে গেছে, যেসব সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সেটা কাম্য না। কারণ এসব সরকারি প্রতিষ্ঠান আমাদের জনগণের টাকা দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের টাকা দিয়ে তৈরি সম্পদ আমরা কেন নষ্ট করব? এটা যারা করছে আমি মনে করি তারা দেশকে ভালোবাসে না। দেশকে ভালোবাসলে দেশের সম্পদ এভাবে নষ্ট করতে পারে। কারণ এখন যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো ঠিক করতে, মেরামত করতে, নতুন করে করতে যে পরিমাণ টাকা খরচ হবে এই টাকাগুলো কিন্তু বাংলাদেশের জনগণকেই দিতে হবে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু এগুলো ঠিক করা হবে। তো শুধু শুধু আমরা কেন আমাদের সম্পদ নষ্ট করব? আমরা বিভিন্নভাবে আন্দোলন করা যায়, হ্যাঁ, কিন্তু দেশের সম্পদ নষ্ট করে আন্দোলন করার কোনো মানে নেই। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান পরিস্থিতিতে রাস্তাঘাটে কেমন একটি জনসমাগম, অল্প কিছু রিক্সা ছাড়া কেমন চলছে না। এইসব পরিস্থিতিতে সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন।